শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমি আর কি বলবো, খুব ভালো না, মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে প্রায় 5 দিন পরে ভিডিও নিয়ে চলে এলাম। আর ভিডিওটাও খুবই ছোট্ট ভিডিও। তো যেখান থেকে আর কি যে পর্যন্ত ভিডিওটা ছিল আমার আগের ভিডিও, সেখান থেকেই কিন্তু শুরু করলাম। তো এর আগের ব্লগে ছিল বাড়ি থেকে বাবা মা এসছে, ভাইজি এসছে। তার কারণ হচ্ছে মায়ের ডাক্তার ছিল, আর এদিকে বৌদির ওখানে যাওয়ার কথা ছিল, ভিজিটিংয়ে বৌদিকে দেখতে যাওয়ার কথা ছিল। তো সেই মতো অবস্থায় রাতে থাকার পরে এই যে পরদিন সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি। তার কারণ হচ্ছে 4টে 4:30 থেকেই আর কি ভিজিটিং। তো বৌদির সাথে দেখা হওয়ার পরে মা, বাবু আর বাবা যাবে আবার ডাক্তারের কাছে। তো সেটা অনেক দূরে, ডাক্তারবাবু কিন্তু আমাদের কাছাকাছি আর কি বসতেন, কিন্তু ওখানে সব সময় এখন আর বসতেন না। সেই জন্য ওনার যে পার্সোনাল চেম্বার সেখানেই কিন্তু যেতে হচ্ছে, আর সেটা কিন্তু অনেকটাই দূরে। তো যাই হোক, সকাল সকাল দেখুন রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে খাম আলু। তো অনেকে বলে ঝোড়া আলু, অনেকে বলে বড় আলু, আবার অনেকে বলে খাম আলু। তো সেই খাম আলু দিয়ে কিন্তু মাছের ঝোল হবে। আর খাম আলুর সাথে কিন্তু এমনি যে আমরা যে আলু খাই সেই আলুও কিন্তু একটা কি দুটো এরকম দিয়েছি। তার কারণ আজকে ভিডিওটা এডিটিং করছি, আর এটা তো প্রায় 4-5 দিন আগের শ্যুট করা ছিল। তো সেই জন্য কিন্তু সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে। আর ভিডিওর কথা কি বলবো, ভিডিওতে ইমপ্রেশন রিচ কমাতে 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 প্রথমে 2000, 1000, 500, 200 এই করে করে এখন একটা ভিডিও ছাড়লে 100 জনকে ইমপ্রেশন পাঠায় ইউটিউব। তো কী জন্য এত কষ্ট করে কী জন্য ভিডিও দেবো বুঝতে পারছি না। তো ভিডিওটা যদি আমার স্মৃতির পাতায় তোলা থাকে, তাহলে আমার রেগুলার ভিডিও মেনটেন করারও কোনো দরকার নেই। সেই জন্য কিন্তু সেই আগে এতদিন ভিডিও দিইনি। মাত্র 100 জনকে নাকি ইমপ্রেশন পাঠাচ্ছে। বলুন তো, এটা ভাবা যায়? 4000, 3000, 2000 লোককে পাঠিয়ে তাই 100-200 ভিউজ আসে না, সেখানে 100 লোককে পাঠাচ্ছে। তো কি বলবো, সেই জন্য কিন্তু মনটা খুবই খারাপ, মনটা পুরো ভেঙে গেছে। আর যত দিন যাচ্ছে শুধু ভাবছি না একদিন না একদিন হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এভাবে কিন্তু একটা বছর কিন্তু ঘুরে আসলো, কিন্তু কোনো কিন্তু পরিবর্তন কিন্তু দেখতে পেলাম না। উন্নতির থেকে আস্তে আস্তে আরও অবনতি হচ্ছে চ্যানেলের। তো সেই যখন এই অবস্থা, আমার ভিডিও যখন এতটাই খারাপ, আমার চ্যানেলে রিচ যখন এতটাই দিনে দিনে ডাউন হয়ে যাচ্ছে, তো কি দরকার আর মেনটেন করার। ওই জন্য ভাবছি এখন থেকে একদিন পর পর দেওয়ার চেষ্টা করব। তো দেখুন রান্নাবান্না সব হয়ে গেছে। তো রান্নাবান্না ভিডিও রিলেটেড আর সেরকম কিছু বলতে পারলাম না, আশা করছি পরের ব্লগ থেকে বলবো। তো এর মধ্যে কিন্তু মাদার্স সিম্পল কিচেন থেকে দিদিভাই কিন্তু আমাকে বারবার বলেছে, বোন ছোট হলেও কিন্তু ভিডিও দিয়ে যেও। আর দিদিভাই আমাকে এত ভালোবাসে। তো দিদিভাই কিন্তু আমি ভিডিও দিই না, কিন্তু আমার পুরানো ভিডিওগুলো কিন্তু দিদিভাই দেখে যাচ্ছে। আমাদের এসএস কিচেন থেকে শেফালি দিদিভাইও কিন্তু তাই। ডিডিএস ব্লগ থেকে আমাদের সীমা দিদিভাই আমার কমিউনিটিতে কিন্তু জানতে চেয়েছে, বোন তুমি কেমন আছো। তার কারণ দিদিভাই দেখছে প্রায় 5 দিন হয়ে গেছে আমি ভিডিও দিই না, তো সেই জন্য খোঁজ নিচ্ছে। তো এই সব দেখেই কিন্তু এই ভিডিওটা দেওয়া, যে আমাকে কেউ না কেউ মিস করছে আমার জন্য। তো সেই জন্য কিন্তু ভিডিওটা দিলাম। তাছাড়া বাড়ির দিকে কি বলবো, এদিকে আমাদের যে দিদার আবার আরেকটা চোখের অপারেশন হলো। ওদিকে বৌদির অপারেশন হওয়ার পরে প্রায় 1 মাস পরে বৌদির ছুটি হলো, তবুও কিন্তু বৌদি এখনও পুরোপুরি সুস্থ হয়নি। এদিকে মায়ের শরীর খারাপ, তো সব কিছু মিলিয়ে যেন জর্জরিত। আর তার সাথে আমি নিজে তো আছি। তো শীতকাল বুঝতে পারছেন, শীতকালে আর্থ্রাইটিস কিন্তু আরও একদম চেপে ধরে রাখে। তো খুবই সমস্যা হয়। তো যাদের হচ্ছে এরকম ব্যথা যন্ত্রণার সমস্যা আছে, আপনারা আশা করি বুঝতে পারছেন যে শীতকালে কতটা সমস্যা হয়। তো সেই সব কিছু মিলিয়ে কিন্তু পুরো একদম জর্জরিত হয়ে পড়েছি। তো কি আর বলবো, তো সেই জন্য আর কি ভিডিও সব কিছু মিলিয়েই আর কি ভিডিও দেওয়া হয়নি। কিন্তু আপনাদের ভালোবাসার টানে আবার না দিয়েও থাকতে পারলাম না, চলে এলাম। তো দেখুন বাবু কিন্তু চলে এসছে। এখন কিন্তু রাত কিন্তু 10:30 বেজে গেছে। তো মারা ডাক্তার দেখিয়ে আমার মামার বাড়ি গেছে দাদুকে দেখতে।
আর বাবু কিন্তু চলে এসেছে। আর এটা দেখুন মারা ডাক্তার দেখিয়ে, এটা কিন্তু তার পরদিন আর কি, মারাও কিন্তু চলে এসছে ডাক্তার দেখিয়ে, রাতে মামার বাড়ি ছিল আর বাবু তো চলে এসেছিলো। আর এটা তার পরদিন বাবা মা আবার চলে এসছে। আর ভাইজিরা চলে এসছে, ছোটো ভাইজিরা সব ছিল ওর বাবার কাছে, দাদার কাছে ছিল। এই যে দেখুন সবাইকে নিয়ে চলে এসছে। এখন বাবা মা কি করবে, এই 3 ভাইজিকে মানে আমাদের এই 3 মেয়েকে নিয়ে বাড়ি চলে যাবে। তো এই আজকেই চলে যেত, যাওয়ার কথা, কিন্তু আমি খুব রাগ করছিলাম, জোর করে আটকে রেখেছি, কাউকে যেতে দিইনি। আর আমি তোজতানকে নিয়ে দুপুরে খেয়ে শুয়েছিলাম, তখনই বাবা মা সবাই কিন্তু তখনই এসছে। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা আমরা চা মুড়ি খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। এতক্ষণ ধৈর্য ধরে ভালোবেসে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের ব্লগে।